এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে এই অঞ্চলে এখন আর আগের মতো ফসল হয় না এবং যে জেলেরা যে আগে নদীতে মাছ ধরতো, যে ইলিশ পাইতো পর্যাপ্ত, এখন আর সেই পরিমাণ ইলিশ পাওয়া যায় না। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা পরিবহন করা হয়, সেই কয়লা খোলা জাহাজে পরিবহন করা হয় এবং সেই কয়লা এই পায়রা নদীতে পড়ে, যার কারণে ইলিশ এখন আর আগের মতো পাওয়া যায় না। এই কয়লা বিদ্যুতের কারণে এই গরম পানিটা নদীতে ছেড়ে দেওয়া হয়। এই নদীতে ছেড়ে দেওয়ার কারণে আজকে এই নদীতে মাছ নাই, জেলেদের হাহাকার, জেলেদের পেটে ভাত নাই, জেলেরা মাছ পায় না। এই চায়না প্রজেক্টের কারণে সম্পূর্ণ খালগুলি বন্ধ করে দিয়েছে। দেশে আমার এই তাপবিদ্যুৎ আসার আগে আমরা খুব ভালো ছিলাম। এই সাধারণ আমরা জনগণ যত আছি আমরা এই দেশে বাংলাদেশে আমরা খুব ভালো ছিলাম। আমরা এই দেশে এই তাপবিদ্যুৎ আসার পর থেকে আমরা খুব ক্ষতিগ্রস্ত। যেরকম ধান চাষ গেছে, একেবারে ফসল গেছে, মাছ তো আগে আমরা মাছের পরে বেশি নির্ভর, সে মাছটা আমরা পাইতেছি না, যার কারণে এই তাপবিদ্যুতের এই যে ময়লা ফেলাইয়ে মেডিসিন ফেলার কারণে নদীতে কোনো মাছই আসতে পারতেছে না। ছেলে মেয়ের অনেক অসুখ বসুখ, খুজলি গা খাস, কোনো অসুখ বসুখ ছাড়তে আসে না, পানি নষ্ট, আমরা খাইতে পারি না। এই নদীর মাছ পোনা ছেলে মেয়ে জাল পাতে যায়, মাছ পোনা পাইতে আসে না। আমরা হইলে অনেক জেলেরা আছে এখানে জাল পাই, তা আমরা আগে অনেক লক্ষ লক্ষ টাকা ইলিশ বেচছি। এখন ধরেন এই কয়লা আইতেছে, বিভিন্ন কায়দায় উঠলো কয়লাটা পড়লে নদীতে কালো ছাই হয়ে ভাসলে ওই মাছটা এখন আগের মতন অনেক নদীতে আসলে এখন যে আমরা 10,000 টাকা বেচবো, কোনো কায়দায় সপ্তাহে বেচতে পারি না জেলেরা। এই কয়লা বিদ্যুতে যার ময়লা ফেলে, ওই যে দুর্গন্ধ যত ময়লা সবকিছু এই পানির ভিতরে সব মিক্স হয়ে যায়, মাছ মোছা হয় না। আগে দুইটা মাছ পোনা ধরে খাইতে ছেলেরা পায় না। এইরকম নানান বিভিন্ন এইরকম দেখা যেতে আছে। এই আমরা চাই এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। ধরিত্রী রক্ষায় ধরা ওয়াটার স্কিপার আয়োজনে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের এলাকায় যে কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা যে ক্ষতি, সেই জিনিসগুলো আমরা বাস্তবায়ন করার জন্য, যে এটা এখানে জনগণ জানে না এই ক্ষতিটা কি, এটা জানে না, তা সেই জানার জন্য আমরা একটা ক্যাম্পিং প্রোগ্রাম। আর হলো যে নৌ র্যালি, যে মানে আমাদের ইলিশ কমে গেছে, আমাদের পায়রা নদীর ইলিশ এখন একবারে বিলুপ্তর মতন, এখন জেলেরা পায় না। এই জন্য আমরা জাস্ট এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ বিকল্প তারা যা কিছু করুক। এখানে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে, এখানে তরমুজ, ডাল এইসব জিনিস হয় না। তা আমরা চাচ্ছি যে এই মানুষগুলোকে সচেতন করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি জানানোর জন্য আজকে এই প্রোগ্রামগুলো আমরা ওয়াটার স্কিপার বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় ধরা এর আয়োজনে, আমাদের ইলিশ রক্ষা কমিটি, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে আজকে এই মানববন্ধন এবং নৌ র্যালি, আমরা এরপরে নৌ র্যালি হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে তাপবিদ্যুতের পরিবেশ নষ্ট হওয়ার কারণে, কারণ তাপবিদ্যুৎ হওয়ানে আমাদের এই নদীতে গরম পানি ঢালার কারণে নদীতে মাছ নাই। আমাদের এই অঞ্চলের মানুষ আসলে অধিকাংশ লোকই জেলে, এদের আসলে কর্মটাই হয়েছে মাছের উপর নির্ভর করে। এরা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা সকলে আমরা মাছ নিয়ে এই জীবিকা নির্বাহন করে মাছ ক্রয় বিক্রয় করি। তো আসলে তাপবিদ্যুৎ হওয়ার পরে আমাদের আগের পূর্বে যে নদীতে যেভাবে মাছ ছিল আসলে সেইভাবে মাছ নাই বলতেই চলে, কারণ মাছ গভীর সাগরে মাছ ধরতে হয়। এখানে লবণ পানি, আপনার গরম পানি ছাড়ে, এই গরম পানির কারণে আসলে মাছ এ জায়গার থেকে বিলুপ্ত হয়ে গেছে।